নমস্কার দর্শক বন্ধুরা, তো আমি এখন গঙ্গা বক্ষে রয়েছি, নৌকায় করে পার হচ্ছি। দেখতে পাচ্ছেন গঙ্গার জল খুব বেড়ে গেছে। এদিকে দেখুন সব কানায় কানায় জল, গাছ অর্ধেক জলের মধ্যে ঢুকে গেছে। তো আপনাদেরকে একটা বিশেষ জিনিস আজকে দেখাবো। ত্রিসঙ্গম বলছে, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমের স্থল আপনারা দর্শন করাবো। আমিও তো দেখবই, সঙ্গে আপনাদেরকেও দর্শন করাবো। চারিদিকে বন্যা বন্যা ভাব, বোঝা যাচ্ছে না এখানে আমরা বন্যার কবলে পড়ব কিনা। আমি এই নৌকায় করে যাচ্ছি। এরকম করে সাইকেল, মোটর সাইকেল সবই পারাপার হয়। এটা পক্ষে রয়েছি। আমার খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা। গঙ্গা মাইয়া কি জয় হো। তো আমরা প্রায় চলে এসেছি, আপনাদেরকে দেখাবো। ত্রিসঙ্গম বলছে এখানে। এটা নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার পথে পড়বে আপনাদের। নবদ্বীপ থেকে নৌকায় উঠে যখন মায়াপুরে যাবেন, লঞ্চে বা নৌকায় পার হলে এরকম ত্রিসঙ্গম পড়বে। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমের স্থল। আমরা ধীরে ধীরে সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দর্শন করুন। দেখতে পাওয়া যাচ্ছে ইস্কনের মন্দির। আশা করি আপনারা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন। বহু দূর থেকে মন্দিরটা দেখা যায়। এটা পৃথিবীর আশ্চর্য মন্দির, অদ্ভুত বৈদিক প্ল্যানেটোরিয়াম। এবার আপনারা ভালো করে খেয়াল করবেন, এই যে গঙ্গার ঘোলা জল, আর মাঝে মাঝে দেখুন নীল জল। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। এই ঘোলা জলটা হচ্ছে গঙ্গা, আর এই যে নীল এবং সবুজ যমুনা এবং সরস্বতী। গঙ্গার জল কিন্তু এই নদীর জলের সঙ্গে মিশছে না, দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন, এটা কালো, আর গঙ্গার জল দেখুন ঘোলা। অবশ্যই আপনারা নবদ্বীপ থেকে যখন মায়াপুরে যাবেন এটা লক্ষ্য করবেন, আপনারাও দেখতে পাবেন। ঘোলা জল, আর এদিকে নীল আর কালো জল। এটা ত্রিসঙ্গম বলা হয়, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন কেন্দ্রবিন্দু। এখানে এত জল বেড়ে গেছে, তাও কিন্তু মিশে যাচ্ছে না। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।